আসসালামু আলাইকুম। মাদক ভাই আছেন কি রকম? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আপনাদেরই মনে মনে খুঁজি। কে ভাই, সমস্যা কি? সমস্যা ভাই যাই হোক ভাই, মুই এখন অনেক ব্যস্ত তো আইতে পারি না, বুঝলেন তো। মাল কিছু নিয়ে আসছি ভাই, আপনার লেগে স্পেশাল কিছু। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন, অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমরা কিন্তু প্রফেশনাল কোনো অ্যাক্টর না, একটু ট্রাই করলাম। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। লেটস গো। রেখে দেন, মোটামুটি সমস্যা হইবে না, বুঝলেন। কিছু মাল রেখে দেন। এই ফয়সাল, ফয়সাল আপনাকে ডাকে ভাই। ভাই দিমু। বাইরের কার্টনটা দাও তো। সব কি হয়েছে ভাই? বাইরে দাও। ভাই সমস্যা কি? দেখেন ভাই, এগুলো কেউ খায় না। খাই না ভাই, কোম্পানি তো ভালো, খাই না ভাই। আরে ভাই, আমরা তো 100 পিসের মধ্যে তো 6 পিস বেচতে চাইছেন ভাই। আপনি পারবেন ভাই, ভাই রাখিয়ে দেন ভাই। ভাই রোজার ভাই দিনে চলবে ভাই, ব্র্যান্ডের মাল চলবে ভাই, রাখিয়ে দেন। খায় না, রোজার ভিতর খায় না, এগুলো এখন চলবে। ভাই রাখিয়ে দেন, বাড়ি নিয়ে মুই করবো কি, বোঝেন না? আর এই না চালাইতে হলে ভাই সমস্যা, এত রাত্রি কেউ আয়, বোঝেন না? না ভাই, রাখার মতো জায়গা নেই, বুঝছেন? আপনি নিয়ে যান। রাখিয়ে দেন ভাই, ফয়সাল ভাই তো রাখিয়ে দেন, চলবে না ভাই। আর ওই টাকাটা ভাই, আমার তো সামনে ঈদ, বোঝেন না, বউ বাচ্চা আছে, বাড়িতে ঈদ করতে হবে, মানে বিলটা একটু আসবে। আর ও ভাই, আমার তো কোচ মনে নাই, আপনার লেগে একটা ছোট্ট একটা উপহার আছে ভাই, অনেক সুন্দর উপহার ভাই। কই গেল ভাই, তাড়াহুড়ো কই গা ভাই, দারুণ একটা উপহার লেগে এসছে আপনার লিগে। ক্যামেরা চলে যান। এই যে ভাই, একটি কাপ লেগে এসছে আপনার লিগে। এইগুলো কি মানছে, কি দিচ্ছেন? এটা ইলেকট্রনিক ফিরাক হইলে ভাই। ভাই পানি টানি খাইলেন, চা খাইলেন, আমার কথা তো মনে পড়লো ভাই, দেবো ভাই, সেও পাবেন, সামনে পাবেন। আমি তোমার একটু দাঁড়াইতেন, এরপরে পাবেন ভাই। এটা কোনো জিনিস হইলে ভাই কি চা খাইতে আছেন নাকি? ভালো চা খাইবেন? একটু খাওয়ান যায় ভাই। এনে বলুন, করে কিছু খাইছেন? ইফতারি ইফতারি করছিলাম, একটা দেখলাম, একটা পেঁয়াজু খাইছি আর এক গ্লাস পানি খাইছি। খাইলে কিছু তোরা ভাই, আমরা চা খাওয়া খাওয়া, আপনি খাইবেন না? সমস্যা নাই, আমি খাবো না, করে খাবো। দাদা একটু বসি, রুটি রিকোয়েস্ট করতে হবেন। তাকে একটা রুটি নেবো ভাই, ভাই এটা নি। ভাই ঘটনা হচ্ছে ভাই, কোম্পানি তো মনে করেন আমাদের, বোঝেন না, মানে সেল করতে রাত বাজে এখন 11টা। ভাই একটু পানি খাওয়াতে পারেন ভাই? সরি ভাই, ফোন আসছে, এই কথা কই ভাই। আসসালামু আলাইকুম। আম্মা আছেন ভালো? না আমি আমার অফিসে। না না, টেনশন করবেন না, চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কি বুকের ব্যথা একটু কমছে? হ্যাঁ, না টেনশন করতে, বোঝেন না, বড় চাকরি, ঢাকার শহর। হ্যাঁ অফিসে সমস্যা নাই, খুব ভালো আছে। চলে যাবো। মামা নিলে, হ্যাঁ হ্যাঁ, বাসাটা একটু দেন, কথা কই। হ্যালো, আমি ভালো আছো তুমি? হ্যাঁ চলে যাবো না, তোমার একটা লাল জামা নেই, তুই দেখছেন তামসাটা, লাল জামা লাগবে। আচ্ছা লইয়া মনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ তো মারে দাও, বাটে দাও। আমার তো ভালো থাকবে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মা, দোয়া করি না। মই অনেক ভালো আছি, শান্তিতে আছি, টেনশন করছি না, আমি চলে যাবো অনেক। হ্যাঁ বেতন দেবে, বোনাস দেবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো ভাই এখন ঘটনা হচ্ছে কি, একটু চাটা খাই না, আসলে দৌড় ধাপের মধ্যে, বোঝেন না ভাই। তাই আমার চা খাওয়া দিলেন আরে খান, সমস্যা নাই। আমার অবস্থা কি ভাই, এভাবে তো চলে না। ভাই। জোতা হয়েছে কি ভাই, ওই ব্যানে বাজাই দিয়েছিল, ছিটিয়ে গেছে। তো কালকে পড়বো না, ওই আপনার এই স্কুলেতে যাইতে আসলাম, তো আসাম কাইসে লাগাই দিয়েছে, এটা একটু ওই প্যান্ট ছিটিয়ে গেছে, আর জুতা তো ওই বসির লাগে কথা হয়েছিল, 120 টাকা চাইছে, বই করে 70 টাকা দেবো, তলি লাগাই দেবে দুটো, একদম নতুন পেটে দেবে আনে, বুঝলেন। তো দাদু এখন মাল কি কিছু দিমু আজকে? ঈদের পরে
এ করলে কি হয় কম ঈদের পরে না বললেন না, বুঝলেন বাড়িতে ফোন আসলো ওরা সবাই টাকাই আছে বুঝলেন এখন আপনারা যদি মালটা টাকা না দিতে পারেন তাহলে আমরা কিভাবে চলবো কম রোজা রমজানের দিন তো বেচাকের অবস্থা খারাপ। এটার পর নির্ভর করছি আমাকে সংসার সবকিছু বলে বাড়িতেই ধান কথা কইলাম কি কইলাম তখন দেখলেন সব বুঝলি, আর আপনি তো স্মার্ট হন, এগুলো বাদ দেন, আপনাদের খাবে না। ভাই সাজে নেন কি করবো করবান তুই রিক্সা তো চালাইতে না লেহাপড়া করছি ভাই অত মামা খালু ওর নাই অন্য কিছু তার করেন মাঝে না। ভাই আপনি একটু যদি টাকা কইটা অন্তত ওই পূর্বের আপনি ড্রাইভার সমস্যা নয় মালটা চালাই আমার টাকা দেখিয়ে দিয়েন ওই পূর্বের যে 3,000 টাকা ওইটা একটু দিয়ে দেন আজকে। আসেন ঈদের পরে দেখা যাক। ভাই ঈদের পরে এই কথা কইলে কি হয় ভাই এখন বর্তমানে রোজার ভিতরে তো বেচা কিনা নাই। ভাই আমরা তো বাড়ি ঘরে বউ চল মেয়ে আছে বুঝলেন না আবার মা অসুস্থ আব্বা তো বিছানায় দিয়ে উঠতে পারে না সব ঠিক আছে ভাই, ঈদের আগে দেওয়া কোনো ঠিক না। তাহলে কি বাড়িতে চলে যাবো ভাই আচ্ছা, চলে যান। ঈদের তো পরে ভাই একটু না ঈদের পরে না আমার ভাই ভালো তাইলে আমি চান্দাতে চলে যাবো অনেক কিছু দিয়ে দিন বুঝলেন আপনি ঈদের পরে একবার আর সারা রাখলে কইেন যে আমি ঠিক মতো ডিউটি করতে আছি বুঝলেন ও ভাই তাহলে করে সলকেট দিয়ে যায় ভাই ব্র্যান্ডেড ভাই পুরানের সলকেট এই তো সমস্যা নাই ভাই পুরো ব্র্যান্ড লাগবে না, ভাই ব্র্যান্ড তো ব্র্যান্ড ভাই এই চলবে না ভাই রোজার ভিতরে এগুলো চলে না ভাই। তাহলে আর কি কমা ভাই একটু আমরা ভাই ভালো ভাই হ্যাঁ ভাই আপনাকে উপরে নির্ভর করে দিতে আমাকে সংসার চলে আল্লাহর রহমতে ভাই তাহলে আমি চান্দাতে দেওয়া মানে বুঝলেন ভাই ঈদের পরে আসেন। ভাই তা রুটিটা রাখতে দিন না বড় একটা মনে তো ভাই ভালো থাকবেন না আসসালামু আলাইকুম ভাই ভাই এই তো মোরে তো এখন গো দেখতে সুপারি আবার সুগরিও খাইবেন। তো 700 টাকা কেজি এখন তো ভাই ভালো থাকছেন হ্যাঁ ভাই এটা খেয়াল রাখেন ঠিক আছে আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই ওয়াইজার ভাই তাহলে গেলাম ভালো থাকছেন ভাই সো এভরিওয়ান, আমরা অল্প একটু ট্রাই করলাম। আসলে একজন সেলসম্যান আমাদের হাতে পণ্যটা কিভাবে তুলে দেন আমরা অনেকেই হয়তো জানি না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 12টা মাস কষ্ট করেন। আসন্ন ঈদ উপলক্ষে আসুন, আমরা তাদের প্রতি অবশ্যই যত্নবান হই, একদম অপর মহল থেকে শুরু করে দোকানদার পর্যন্ত, ক্রেতা পর্যন্ত, ঠিক আছে। আর উই আর নট প্রফেশনাল অ্যাক্টর। আমি আর আমার কাকা মাজেদুল ইসলাম মাজন একটু ট্রাই করলাম আমরা। অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন। আর 64 জেলায় যত সেলসম্যান আছেন সবাইকে ডেডিকেট করে আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে ডেডিকেটেড করে আমাদের ভিডিওটা আসুন, আমরা তাদের প্রতি আরও বেশি 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 যত্নশীল হই, একদম ওপর মহল থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে। আর অবশ্যই সবার ঈদ ভালো কাটুক, প্রতিটা সেলসম্যান স্বপ্ন নিয়ে বাড়ি যাক, পরিবার পরিজনের সাথে ঈদ করুক, সেই শুভকামনায় আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।